Thank you, Dr. Shikha, for your nice and informative speech. আমরা সবাই জানি যে nowadays core biopsy is the cornerstone in the modern diagnostic approach. কারণ এর মাধ্যমে মিনিমাম ইনভেসিভ প্রসিডিউরের মাধ্যমে আমরা যে টিস্যুটা অবটেইন করে থাকি সেটা নট অনলি দ্য ডায়াগনোসিস ফর দ্য ফার্দার ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, ফ্লোরোসেন্স ইনসিটু হাইব্রিডেশন, ফিশ টেকনিক এবং বিভিন্ন ইস্যুর জন্য খুবই ফ্রুটফুল। এবং এই কোর বায়োপসিটাই অনকোলজিস্ট সবসময় তারা প্রেফার করে থাকেন তাদের ট্রিটমেন্টের জন্য, যেহেতু এটা পেশেন্ট ফ্রেন্ডলি সেই জন্য। Now the floor is open for discussion. Sir, question sir. স্যার আমি আসলে পরশুদিন আমেরিকা থেকে এসেছি এবং সবার জন্য একটু চকলেট নিয়ে আসছি অল্প। এইটাই তো স্যার ওজনে ফুলায় না স্যার। আসলে ড্রেস নিয়ে তো আসলে গাইনোকোলজিস্টদের কাছে মহিলারা যায়। তো আমাদের ময়মনসিংহে কোথায় কোথায় কোর বায়োপসির সুযোগ সুবিধা আছে, আর আমরা যখন সার্জনদের কাছে রেফার করি ওনারা কিন্তু ফার্স্ট চয়েস ডেফিনেসি করে, অনেক করতে চায়। তো এটা আসলে প্রথমেই শুরু করতে হয় কোনটা দিয়ে, ডেফিনেসি না। Thank you, madam, for that question. প্রথম কোশ্চেনটা হচ্ছে কোর বায়োপসি কোথায় কোথায় হয়? আমাদের এসিবিএমসিতেই হয়। আমরা কোর বায়োপসি করছি এবং ইনশাআল্লাহ করে যাব। এছাড়াও আমাদের পার্সোনাল ল্যাবগুলোতে সব জায়গায় হয় কোর বায়োপসি। আরেকটা হচ্ছে যে এফএনএসি ভার্সাস কোর বায়োপসি। অনেক সার্জনই কোর বায়োপসির কথা লিখেন, আবার অনেকে এফএনএসি কথা লিখেন। এফএনএসিটা হচ্ছে লো কস্ট, উইদিন 1 আওয়ার আমরা রিপোর্টটা দিয়ে দিতে পারছি, পেশেন্ট খুব সহজে এটা করতে পারছে। আর কোর বায়োপসিও খুব সিম্পল প্রসিডিউর, কিন্তু এটা কস্টটা একটু বেশি পড়ে। আমাদের গান অ্যারেঞ্জ আমাদের ল্যাবে গান অ্যারেঞ্জ থাকে, তারপর পেশেন্টের মোটিভেশন একটা ব্যাপার থাকে যে এটা সিম্পল একটা প্রসিডিউর। যদিও তার ফিউচার অনেক ভালো, যে এরপরে ইমিউনো করতে পারছি, ক্যান্সার ডায়াগনোসিসের জন্য আমরা ইনভেসিভ বলতে পারছি। তো এফএনএসি তে কিন্তু আমরা ইনভেসিভ বলতে পারি না। এখানে কিন্তু ইনসিটু এবং ইনভেসিভ এই কথাটা ক্লিয়ারলি হয় না। তা আমি মনে হয় আপনাকে বোঝাতে পেরেছি। আচ্ছা, ওকে। তো তাইবার কোশ্চেনটা ছিল যে এফএনএসি না কোর বায়োপসি কোনটা আমরা প্রিফার করি ফর ব্রেস্ট প্যাথোলজি, ব্রেস্ট লিশনস? ইউ ডোন্ট নো। এটা ক্লিনিশিয়ান যদি সাসপেক্ট করে যে এটা আই ডোন্ট নো দি নেচার, এফএনএসি ইজ প্রিফারেবল। ইজ দি ফার্স্ট স্ক্রিনিং টেস্ট। ও বলছে 1 ঘন্টা, উইদিন 15 মিনিটস আমরা রিপোর্ট দিতে পারি এবং লেস কস্টলি, পেইনলেস এটা দিতে পারি। আর যখন আমি সন্দেহ করব যে এটা ক্যান্সার, এটা কিন্তু কোর বায়োপসি ইজ ইন্ডিকেটেড ফর কার্সিনোমা অফ দি ব্রেস্ট, not for other lesions, not benign lesions, not for fibrinoma. We know the bulk of the breast lesion consists of benign lesions. So it is preferable for FNS is preferable for the first screening test. And you can go for next time if you don't satisfied with the result, you can go for the core biopsy. It is the first choice. Thank you, madam. Madam, a question. Sorry, answer please. আমরা ফার্স্ট আমরা এফএনএসি চয়েস করি, এটা একমাত্র কারণ সেটা ইজিলি অ্যাভেলেবল এবং লো কস্ট, এবং তারা থেকে আসে। ম্যাক্সিমাম 70-80% ক্লিনিক্যালি আমরা মোটামুটি ক্লিনিক্যালি আমাদের অ্যাডপশন হয়ে যায় যে এটা আসলে কার্সিনোমা।
যখন আমরা দেখি যেটা আসলে কার্সিনোম একটা প্রবলেম সেটা রিজেক্ট করতে পারে হওয়ার পরে যদি ফার্দার কোনো ইনভেস্টিগেশন আবার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা যদিও প্রবাসীটা আমাদের এখন অনেক সেন্টারগুলোতে বা আমরা সাধারণত আমরা প্রবাসী কালেক্ট করে দিই সব সেন্টারে হয় সব সেন্টারে হয়। সব সেন্টারে আমি একটু পাই চার্টটা দেখতে যাচ্ছি এই পাই চার্টে ম্যামোগ্রাফিতে অ্যাবনর্মালিটি আসছে হলো সবচেয়ে বেশি কিন্তু ম্যামোগ্রাফি আসলে আমরা কিন্তু ম্যামোগ্রাফি একটু করি না। ফ্রিকুয়েন্টলি করি না মানে এরকম একটা ব্যাপার কারণ হচ্ছে ব্রেস্ট মাস যদি বড় থাকে ব্রেস্ট যদি মানে ডেনসিটিটা বেশি থাকে তাহলে আমরা সবচেয়ে প্রিফারেবল হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি এবং আল্ট্রাসোনোগ্রাফি হলো সবচেয়ে বেটার এবং কনভিনিয়েন্ট ইনভেস্টিগেশন এবং ম্যামোগ্রাফি করা হয় যাদের ব্রেস্ট একেবারে ছোট এবং ব্রেস্ট টিস্যু যাদের নাই বা কম ডেনসিটি একেবারে কম থাকে তাদের ম্যামোগ্রাফি করে কিন্তু এখানে মানে 1/3 বেশি দেখা যাচ্ছে 2/3 বেশি দেখা যাচ্ছে একটু বলি যেটা হচ্ছে থ্যাংক ইউ ডক্টর সত্যম যে পেশেন্টগুলো লাম্পটা ছোট থাকে তাদের কিন্তু অনেক সময়ই আমরা পালপেবল করে বেস করতে পারি না এই ক্ষেত্রে কিন্তু মেমোগ্রাফি বেস্ট বা সাসপেক্টেড লেশনে মেমোগ্রাফি তারা বেশি করে আচ্ছা আমি একটু বলি আমি একটু বলি বলো। ম্যামোগ্রাফি কিন্তু অনেক রেডিয়েশন যায় স্যার আপনি তো আচ্ছা স্যার আপনি কি বলেন অনেক সময় দেখা যায় মাসুদ। বাচ্চারা মানে জুনিয়র ডাক্তার যারা ওরা খুব সহজে ম্যামোগ্রাফি লিখে দেয় কিন্তু এইটা আমার মানে জুনিয়র ডাক্তারদের শিখতে হবে স্যার তার আগে আমি এত বেশি আগে খবরে শেষ করে দাও। এটা কিন্তু শিখতে হবে সবাই স্যার ইনফরমেশন একজন ম্যামোগ্রাফিতে কিন্তু লো ডোজে ইউজ করা হয় যাতে করে রেডিয়েশন খুব কম হয় এটা একটা ধারণা যে খুব বেশি ইউজ করে কিন্তু এখানে লো ডোজ ইউজ করা হয় লো ডোজ রেডিয়েশন ইউজ করা হয় এটা একটা ব্যাপার আর ইনজেকশন তো 35 এর আগে আমরা করি কি আমরা 35 এর আগে আমরা করি আল্ট্রাসাউন্ড ফার্স্ট তো 35 এর পরে থাকে ম্যামোগ্রাফি ফার্স্ট স্যার এখানে একটা কথা আমি একটু একটু স্যার এই যে না আমার কথা যে ম্যামোগ্রাফি তো আমাদের যাওয়াই লাগছে না ম্যামোগ্রাফিতে আচ্ছা সুন্দর তোমার কথা রিগার্ডিং আমি এটা বলছি ও কিন্তু এটা ইন্টারন্যাশনাল ইয়ে থেকে এটা বলেছে হ্যাঁ, এটা ঠিক। আদার দেন বাংলাদেশ সব জায়গায় কিন্তু মেমোগ্রাফি ম্যান্ডেটরি এবং সেখানে যখন অ্যাবনর্মাল ম্যামোগ্রাফিক ফাইন্ডিংস পায় তখন তারা এই কোর বায়োপসি করে থাকে হ্যাঁ। করে এই ফাইন্ডিংসটা এসেছে এটা নট বাংলাদেশের সিনারিও না এটা আমি বলি যে আমরা যে স্ট্যান্ডার্ড টেক্সটগুলি পড়ি সেটা হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিজ আমেরিকান বইগুলি আমরা আবার প্রিফার করি দেন ব্রিটিশ বই আচ্ছা এই যে স্টাডিটা নেওয়া হয়েছে এই যে এইটা পাই চার্টটা নেওয়া হয়েছে এটা কিন্তু আমেরিকান বই থেকে নেওয়া হয়েছে দিস ইজ নট রিয়েলি ট্রু পিকচার অফ আওয়ার কান্ট্রি নট অনলি বাংলাদেশ in the developing and underdeveloped countries. It is not the picture. It is not the picture. It is the picture of USA. It is the picture of Western developed countries. স্যার আমি একটু বলি আসলে এখানে একটা প্যাচ আছে প্যাচটা বুঝতে হবে প্যাচটা হলো কি যখন ইন্টারন্যাশনালি বিশেষ করে ডেভেলপড কান্ট্রিতে কোনো ইনভেস্টিগেশনকে তারা স্ক্রিনিং ইনভেস্টিগেশন হিসাবে অ্যাডপ্ট করে এখানে অনেকগুলো ইস্যু জাজ করে অ্যাভেলেবিলিটি এন্ড কস্ট বিকজ তাদের নেক্সট নাম হলো ইন্স্যুরেন্স পে করে এখন ওদের দেশে একটা ম্যামোগ্রাফি করতে যেই কস্ট একটা আল্ট্রাসোনোগ্রাফি কস্ট তার চেয়ে 10 গুণ 20 গুণ বেশি এবং ম্যান পাওয়ার অ্যাভেলেবিলিটি কম দেখা যায় ম্যামোগ্রাফি করলে সে হয়তো এক সপ্তাহের মধ্যে করতে পারবে যেটা আলট্রা করলে হয়তো এক মাস সিরিয়াল লাগে আমাদের দেশের মতো না বাট মানে in perspective of Bangladesh sonography is more easier and expertise is more available. So in our perspective, it may not be fit to the Western policy. স্যার এক মিনিট স্যার না আমার কথা আমি ওই পয়েন্টে যাচ্ছি না আমার কথা যে আল্ট্রাসোনোগ্রাফিক ফাইন্ডিংস সেটা পাওয়া যায় এই ম্যামোগ্রাফিক ফাইন্ডিংস কিন্তু মোস্ট অফ দ্য টাইম পাওয়া যায় কারণ ম্যামোগ্রাফিতে আমরা পাই মাইক্রো ক্যালসিফিকেশন হুইচ ইজ অ্যারেঞ্জড ইন ওয়াই শেপ অর ভি শেপ আর টিস্যু আর্কিটেকচারটা দেখতে
কিন্তু আল্ট্রাসোনোগ্রাফি তো আমরা কিন্তু তাই দেখতে পাই, মাইক্রোকালসিফিকেশন দেখতে পাই না স্যার, এবং অ্যারেঞ্জমেন্ট আমরা দেখতে পাই যেটা ভিশে বড় আসে। এই জন্য আমি বললাম যে ম্যামোগ্রাফি এত ইয়ে আশা কথা ওয়েস্টার্ন কান্ট্রি হোক আর আমার দেশে হোক। অ্যাকচুয়ালি আরেকটা বিষয় যেটা যে মেমোগ্রাফিতে আমরা কিন্তু ডেনসিটি ক্লাসিফিকেশন এগুলো দেখি। তো দেয়ার আর মেনি ক্যান্সারস, দেয়ার আর মেনি লেশনস যেখানে টিউমারটা ডেন্স থাকবে না। সো ইন দ্যাট কেস ওটা মেমোগ্রাফিতে ডায়াগনোসিসই হবে না। সো এটা তো আসলে ভ্যারি করবে। সো ডেনসিটি এবং মডার্ন সোনোলজি ইজ মোর অ্যাডভান্স, সেটাই বলছি লেয়ার বাই লেয়ার আমি অনেক সেটাই বলছি। ইভ্যালুয়েশন করা জি। সম্ভব। সো Right. it exceeds and supersedes radiography, so that probably in future X-ray রোলটা আরো কমে যাবে। মানে সোনোগ্রাফির বিভিন্ন শেডস যেভাবে তারা তৈরি করতে পারে মডার্ন যে হার্টস গুলো অ্যাডভান্স হার্টস ইউজ করে, সো আমার মনে হয় সোনোগ্রাফি উইল বি দ্য লিডিং। রাইট। সো ডেনসিটি, যে ক্যান্সারগুলো ডেনসিটি থাকবে না এবং নেক্রোটিক ক্যান্সার, সিস্টিক যে ক্যান্সার এগুলো তো আমরা ডায়াগনোসিস করতে পারবো না। হ্যাঁ, আর এখানে আরেকটা বিষয় যেটা এফএনএসি, এই লেশনগুলোতে এফএনএসি কিন্তু সুপিরিয়র। ধন্যবাদ স্যার। এফএনএসি সুপিরিয়র। আমরা স্যার কথা জিজ্ঞেস আচ্ছা আমি একটা কথা বলি, যারা পিছনে আছো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে প্লিজ রেজ ইউর হ্যান্ড। হ্যাঁ please না raise না, your hand. সামনে না, পিছনে আগে। পিছনে আচ্ছা তোমাদের তো আমি দেখতে পাচ্ছি স্যার ধন্যবাদ স্যার। তাহলে কি দাঁড়ালো স্যার, আমরা বাংলাদেশে আমেরিকাতে যাওয়ার সুযোগ না, এই পাই। subcontinent। স্যার, আমরা এখানে তাহলে কি বলবো স্যার, এটা পরে জানাবেন। আর দ্বিতীয়ত স্যার যেটা হচ্ছে আমরা যেহেতু স্যার পাঠাই, স্যার আপনার কাছে পাঠাই, জার্নালস কাছে পাঠাই, তাহলে আমার কাছে ক্যান্সার সাসপেক্ট হচ্ছে, আমরা তো তারপরে একটা রিসিপ্ট পাঠাচ্ছি, তাহলে এখন কি পাঠাবো স্যার এটা একটু বলে দিন। বেশি পড়াবেন। না, না, স্যারের কাছে। তুমি এফএনএসি পাঠাও দুইবার করে স্যার। আর দুইবার এই যে ছোট্ট সুই 5 মিলিমিটার কি 5 বোর্ড দেখা 5 সিসি নিচে যে নিডিল, এই নিডিল তো আমি ডেলি 4 বার দিচ্ছি এই ধরনের নিডিল। ওই বলে নিডিল 4 বার ডেলি আমি ইউজ করতেছি। ওই নিডিলে ইনজেকশন দিচ্ছি আমরা, কি অসুবিধা হবে? আমার খরচ তাহলে একটা দিবেন স্যার। খরচ তো ওটার তো খরচ কম, তুমি এটাতেই সাসপেক্ট করতে পারো। দেন ওর উইল বি দ্য সেকেন্ড টাইম। আসলে হয় কি যে একটা সাসপেক্টেড লেশন যখন আল্ট্রাসাউন্ডে বলে বা মেমোগ্রাফিতে বলে, সেটা সাধারণত সরাসরি করে দিয়ে দেয় ইদানিং কালে যেটা হচ্ছে। আর যখন একটা পাল্পেবল লাভ আসে, আমরা কিছুই জানি না, সে কিছুই করে না, তখন তো অবশ্যই এফএনএসি ইজ দ্য বেস্ট। সিনেমাটা আমি সাদেক প্লিজ। আমরা একটা অনেক আলোচনা করেছি, আমরা আরো আগে কিছু ডিসকাশন আসবে। এখন আমি যেটা বলতে চাই যে এফএনএসি কিন্তু আমরা আপনাদের কাছে যখন আসবে নিশ্চয়ই কাছে বেশ দাম দিয়ে ক্যান্সার হিসেবে তখন হবে এফএনএসি সবারই করে। এফএনএসি করতে লাগবে 1 ঘন্টা, আধা ঘন্টা, 15 মিনিট লাগবে, আমরা দিয়ে দিব। তারপরে আপনি নেক্সট পরামর্শ স্যার ফ্লোরিড কেস হলো কি আপনি ইসলামিক ফ্লোরিড কেস যে আলসার আছে আমরা আপনি না না, এসব হচ্ছে চলে যাবো স্যার। আর আসলে খরচ স্যার দুইবার দিতে স্যার। না না, এসব হচ্ছে ডাইরেক্ট রিসেপশনে চলে যাবে। অল্প খরচেই হচ্ছে, অল্প সময় হচ্ছে, এটা তাই না স্যার? তারপরে আপনি ক্যান্সার হচ্ছে 4 বায়োপসি করেন। 4 বায়োপসি করতে আমার 3 দিন 2 দিন লাগে। বড় হইলে ক্যান্সার না, তারপরে এখন সবচেয়ে বড় বেস্ট হলে ক্যান্সার না। না স্যার ফ্লোরিড কেস বলতে এখন যেটা বোঝানো হচ্ছে যে দেয়ার আর সাইন্স অফ অবভিয়াস সাইন্স অফ ম্যালিগন্যান্সি। দেশের বাইরে কি করে, দেশের বাইরে এখন এটাই বলতেছি, দেশের বাইরে তাই করে আগে 4 বায়োপসি করিয়া এটা কনফার্ম করলো যে ক্যান্সার, এটা এগ্রেসিভ না ইনসিভ তাও দেখা যায়, এবং এই যে হরমোন টেস্ট, রিসেপ্টর টেস্ট করা হচ্ছে। তারপরে এখন এস্টাবলিশ হয়ে গেলে তারপরে এই সার্জারি করা হবে, ওয়াইড সার্জারি করা হবে। এই যে ওর বায়োপসির অনলি ইন্ডিকেশন হচ্ছে যে এখানে ইগুলি দেখা যায়, রিসেপ্টরগুলি দেখা যায়, যে ট্রিটমেন্টের জন্য এটা চয়েস ওর বায়োপসি,
যে ERPR এই যে HER2 এটা দেখাটা আর একটা ইনভেসিভ ইনভেশন আছে কিনা এটা দেখা যায়। আর্কিটেকচারাল আরেকটা ম্যাডাম বলছেন যে ইন্ডিয়ান একটা নাকি এই ডেমোগ্রাফি নাকি এটা আমার কাছে লক্ষ্য করা গেছে না আসলে কি সাধারণত ইন্ডিয়ানরা প্র্যাকটিক্যাল তার বই থেকে বিশেষ করে মেমো Yes. ব্রেস্ট মেমো কথাটা সহজে করে না আসে ব্রেস্ট টেস্ট মেমোগ্রাফি এটা লেখে আর কি আমার কাছে তাই মনে হয় তারা এই কারণে ওটা জুনিয়ররা আমেরিকান বই দেখে প্র্যাকটিস করে কিন্তু সিনিয়ররা বাই দ্যার এক্সপেরিয়েন্স তাহলে আমরা তো দুই ধরনের ইনভেস্টিগেশন পাই জুনিয়রদের ইনভেস্টিগেশন আমরা নিজেরাই বুঝি না আমরা কি দেখি আচ্ছা স্যার একটা বিষয় একটু বলি স্যার, এটা হচ্ছে আসলে আমরা যেটা বলতেছি যে কোর বায়োপসিটা আমরা করতেছি কেন, যে ইনফেকশন দেখার জন্য বা এটা বলছি যে ইনফেকশন দেখবো, তারপরে হরমোন রিসেপ্টর স্টাডি এগুলো করবো, তো প্লাস হচ্ছে প্রলিফারেশন মার্কার এগুলো। তো আমরা কিন্তু দেয়ার আর লট অফ স্টাডিজ এবং এটা কিন্তু করাও হয়, এমন না যে এটা শুধু লিটারেচারে আছে তা না। আমরা যখন এফএনএসি করি, এই এফএনএসি যে ম্যাটেরিয়াল if it is adequate, আমরা যদি adequately নিতে পারি তাহলে এইটা থেকেই কিন্তু we can make cytoblock সেল ব্লক তৈরি করতে পারি, এবং as usually টিস্যু প্রসেসিং এর মতো আমরা এটাকে প্রসেসিং করে সেই সেল ব্লক থেকে we can do the immunohistochemistry including all the procedures, ERPR, HER2, Ki-67, all the procedures needed for the further assessment or further treatment. So FNC definitely superior. আচ্ছা, এটা অ্যাকচুয়ালি আমাদের তর্ক বিতর্কের বিষয় না, এটা বিভিন্ন রিসার্চেও তাই বলা আছে যে আমরা কোন নিডেল বায়োপসিকে মনে করছি বা একটা বিলিফ যে এটা সুপিরিয়র, নো, এটা কিন্তু লিটারেচার সাপোর্ট করছে না, বিকজ দেয়ার আর লট অফ প্রসিডিউরস আমরা করতে পারছি, তো সেল ব্লক থেকে নিয়ে করতে পারছি, সমস্যা তো নাই, ইনভেসিভ প্রসিডিউরে আমাদের যাওয়ারই দরকার নেই। ইনভেশনের কথা যেটা অ্যাকচুয়ালি there are lot of lesions যেখানে শুধুমাত্র ডাক্টাল কার্সিনোমা ইনসিটুই থাকে, হ্যাঁ, যেমন 2 সেন্টিমিটার একটা লেশন, টোটালটাই ডাক্টাল কার্সিনোমা ইনসিটু, মাল্টিপল ডাক্টাল কার্সিনোমা ইনসিটু। এখন আমরা এটা কিন্তু কোর বায়োপসি করলেই যে আমরা এখানে ইনফেকশন পেয়ে যাব তা কিন্তু না। কোর বায়োপসিতে আমরা 4টা-5টা কোণ নিচ্ছি, একটা 2 সেন্টিমিটারের লেশনে অনেকটা জায়গা কিন্তু রয়ে গেল, আচ্ছা এখানে আমরা ইনফেকশনটা বোঝা অত সহজ না, হবে না। সো এফএনএসি সাইড যেটা বলছেন, অ্যাকচুয়ালি এফএনএসিটা শুড বি দ্য ফার্স্ট প্রায়োরিটি আমার মনে হয় আর কি, এবং লিটারেচার তাই সাপোর্ট করে। থ্যাংক ইউ। আর কিছু বলবেন বলেন। আচ্ছা তুমি পরে বলো, ওই মামুন আগে আসতে লাগে। ধন্যবাদ স্যার। আসলে স্যার আমি একটু জানতে চাচ্ছিলাম যে আমরা জানি যে এফএডিসি তে 60 থেকে 65% পজিটিভ রেজাল্ট দেয়, মানে জিনিস স্পেসিফিকের 60% হয়তো পজিটিভ আসে স্পেসিফিসিটি। সেই ক্ষেত্রে আমরা যে এফএডিসি কে মানে না এটা 90 মোর দ্যান 90%, 97% ব্রেস্টেড, তাহলে আমরা জানা বলছি 97 ওরা তোমার বোনে হতে পারে, বোনে কম অর্গান বেঁধে হতে পারে। স্যার আমি একটু আপনার প্রশংসা করি স্যার, আপনি মানে রিনাও তো প্যাথোলজি ডিপার্টমেন্টে আমার মনে হয় ময়মনসিংহ মেডিকেলের থেকেও দুজন রিনাও ডিজেল বসে আছে সামনে, তো আমার এখানে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি শুরু করা যায় কিনা? হ্যাঁ, এটা আমরা চাচ্ছি, কিন্তু আমাদের কষ্ট অথরিটি বসে রয়েছে ডাইরেক্টর সাহেব, আমরা কোন করছি না। আমাদের একটা জিনিস কষ্ট বেশি দেখে স্যার এখনো আমাদের খেয়ে করছেন। আচ্ছা আর একটা কথা বলি, আচ্ছা এটা পার্সোনালি তোমার সাথে কথা বলবো। 50 লাখ একটা জিনিস আমি একটু জানতে চাচ্ছিলাম। I am not getting man. Any doctor, any technician, যেটার যে লেবোরিয়াস একটা প্রসিডিউর, কেউ ওটা আগাচ্ছে না। আমি ওদের সামনেই বলছি, কেউ আগাচ্ছে না, ওরা আমার করতে হবে। আমি বলছি 1.5 ঘন্টা ওই রিডিং দেখবো একলা। আসলে আসল কথা তো আমরা মুখ দিয়ে বলি যে আমার এটা দাও,
আমি তো ইয়ে অথরিটি করে এখানে আছে আমাদের কাউন্টার মেম্বারদের একজন ইম্পর্টেন্ট মানুষ এবং ডাইরেক্টর, আমি এটা বলছি, ওনারা কিন্তু বলছেও যে কষ্টটা কত রিয়েলি বাড়ি করে দাও, আমরা এটা করতে পারি। কিছু পজিটিভ দিক আছে, জি স্যার। আপনি নিজে জাজ করবেন, আপনি কি এফএনসি দিবেন, Yes. আপনি নিজে তো আমি আমার আমি তো আমরা তো স্যার এফএনসি ওয়ান শুরু করছি আমরা এর সাথে স্যার আমরা শুরু করলাম এফএনসি স্পেসিফিক কালেকশন করা আছে, পাঠানো এফএনসি করা যায়, এফএনসি করে ডায়াগনোসিস শুরু করছি আমরা ভাবছি আমাদের যে অভিজ্ঞতা বিশাল অভিজ্ঞতা এফএনসি আপনি চিন্তা করেন আপনি সহজ ভেরি ইজি আপনি বেডে বেডে বসে ফর ইনফরমেশন, রেজাউল ইসলাম স্যার যখন স্টেট প্রফেসর ছিল সার্জারিতে, উনি প্রথম এফএনসির জন্য রিকোয়েস্ট করছে। আচ্ছা, আমাদের ডিপার্টমেন্টে তখন আমাদের কোর্সে কিন্তু এফএনসি ছিল না, এখন এমডি কোর্সে আছে। আমরা যখন এমফিল করছি তখন এফএনসি ছিল না, নাহা ম্যাডাম করতো, আমরা পাশে গিয়ে দাঁড়াই থাকতাম, আমাদের কিন্তু মার্কও ছিল না, পরীক্ষাও ছিল না। আচ্ছা, রেজাউল ইসলাম স্যার রিকোয়েস্ট করলো, তা আমরা বললাম বিপদে। শাহ মুনির তখন হেড, আমি স্টেট প্রফেসর, এসিস্ট্যান্ট প্রফেসর হলো আমিনুল হক। তো শাহ মুনির হচ্ছে দুস্থ, এটা তো যে ও বলছিল একটু গল্প করে, দুস্থ কয়টারে এটা করতেছে, ব্লিডিং হইতে রুগী মরে দেবো, আমি পারতাম না, তুমি করো। আমি বললাম যে ঠিক আছে, আমি আমিনুল করতেছি, আমিও গাছারা। আমি তখন সাদেক বুধ আমাদের ডিপার্টমেন্টে ছিল কিনা, হ্যাঁ করতেছিলাম, তখন আমার মনে নাই। তখন বললাম আমি দিলে বললাম আমি আপনি সেটা করতে হবে, স্যার আপনার সাথে থেকে কিন্তু আমি করি নাই, সাদেক করছি, আমিনুল করছি। আমিনুল করার পরে আমরা যখন এটা 3 মিনিট স্লাইড দেখলাম, অশ্বডিম মানে শুধু ব্লাড আসলো, হ্যাঁ শুধু ব্লাড। আমরা ওই আর কিছুই না দিয়ে যে মানে অনলি ব্লাড রিপিটেড আপনার 7 days বা 2 weeks এরকম করে স্যার এরকম প্রথম দিকে পরে দেখলাম যে একটা সেল আসলো, সাথে আমিনুলও করলো, আমিও করলাম, দুইটা সেল আসলো আস্তে 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 ডেভেলপ, বুঝছো? এখন কিন্তু মোটামুটি এই যে উকিলরা, আমরা কিন্তু এক্সপার্ট, পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি আছে আমাদের, তোমাদের সিএ আছে, কিন্তু উকিলরা যারা এলএলবি তারা তাদের যে স্ট্রেন্থ আছে, আমরা মনে করি যে ওই বেটার কাছে ওকে টিকবে। কিন্তু আমি যে নিয়ে ডিল করি, আমার পার্সোনাল অনেক আছে, সিনিয়র উকিল এবং জুনিয়র উকিলের মধ্যে কিন্তু বিশাল একটা ডিফারেন্স। সিনিয়রদের মধ্যে ওরা কিন্তু হায়ার ডিগ্রি নাই, কিন্তু এক্সপিরিয়েন্স আছে। আমরা এখন এই করতে 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 এখন মোটামুটি এফএনসিতে শিখে তুমি রিলাই করতে পারো, মোটামুটি মানে টাকার কাছাকাছি একটু রিলাই করতে পারো। অনেক হেল্পফুল, আবার কি ভেরি মাচ ইজ গাইডিং। Negative could not be negative. যেমন আমার সাথে কাজ করে বাচ্চারা রিপোর্ট এফএনসি করছে, রিপোর্ট সেরকম ডিসকাশন করবো এবং ভয়ের টু বেশি ভয়ের নন ডিসকাশন করবো। তো জায়গাগুলো পরে বানালাম যে বায়োপসি করো, ভর্তি করে মানুষের এটা নিশ্চয় জুনিয়র ডাক্তার ছিল, এটা আমি জানি। বায়োপসি করতে হসপিটালে অনেক দিন না, আজ ব্যাঙ্গলে স্যার বায়োপসি করে দেবে, ওই বায়োপসি করতে প্রায় 5-7 দিন দেরি গেল, অ্যান্টিবায়োটিক দেওয়ার পরে বিভিন্ন কি হলো সব ভালো হয়ে গেল। ওরা হলো ওভার রিয়েক্টিভ, যারা বই বোঝাইছে কিন্তু প্র্যাকটিস করে নাই, তাহলে ওভার রিয়েক্টিভ, তারা ওভার ডায়াগনোসিস দেয়। লিম্বোট দিলেই হসকিনসের মতো এটা স্যার শুধু জুনিয়র ডাক্তার না, দিয়ে দিলে হবে না। আমি বিশ্বাস করি এটা অনেক নেগেটিভ ডিসগাইডিং মাথা সময় একটা যে পাঠাচ্ছে রিপোর্ট দেখে আর কিছু যে স্যার ইংলিশটাকে কথা বলেছি আমি আমাদের লিভার ক্যান্সার সোসাইটি আছে আমি দিয়ে তো স্যার আছে স্যার বললাম স্যার মানে ইংলিশ স্যার হেল্প করতে পারছি আমাদের তো গ্যাস স্যার আছে সমুদ্রে একটা আমি চেক সেন্টার করা হয় আমি স্যার বলছি তো আমি যে বলতে শুরু করছি আর সব একটা বিশাল লস বর্তমানে এটা যে একটা ইয়ে খুলে করে এটা আর কোনো বেশি করতে পারবো আমি চাই না পারবো প্রত্যেক আমরা অনেক
না, I agree with you. যেমন ব্রেস্ট প্যানেল যদি করো তোমার লাভজনক হবে বা তোমার লস হবে না। তো তুমি যখন এই যে লিম্ফয়েড প্যানেল করবা তখন কিন্তু ওই যে লিম্ফোমা কেস এরকম তোমার লস হয়ে যাবে। আচ্ছা, এরকম ছোট ছোট অর্গানে যেগুলো তো খুব কম হয়, কিন্তু লস হয়ে যাবে। তুমি যেটা বলছো এটা আমাদের লস লাভ মিলায় হয়তো একটা ব্যালেন্সে আসতে পারে অথবা লসের দিকে যেতে পারে। শুরু করলে আলটিমেটলি 10-15 বছরের ভালো রেজাল্ট হবে। হালিমা বললেন ও ওরম পরে বলবে। স্যার, আমি যেটা মনে করি যে এফএনসি, ইনস্টিটিউট অফ প্যাথোলজি, কোর বায়োলজি সবই তো ভাবে স্টার্ট হয়েছে। এখন যদি ইমিউনিস্টিক কেমিস্ট্রি টেস্টের জন্য আনা হয় গ্রেটার ময়মনসিংহে সিবিএমসিতে, যে সিবিএমসি কিন্তু লাভজনকই হবে, কারণ তোমার একটাই ময়মনসিংহে একটা জায়গাতেই ইমিউনিস্টিক কেমিস্ট্রি হবে, যে সব মোটামুটি ময়মনসিংহ যারা আছে সবাই সিবিএমসিতে পাঠাবে। যে এটা যদি স্যার ইমিউনিস্টিক চালু করা যায় সিবিএমসিতে, যেমন সিটি গ্যাট প্রথম চালু করা হয়েছে, তো সিটি গ্যাট ভেরি গুড। সিটি গাইডে কিন্তু আমরা পাইওনিয়ার, অন্যান্য জায়গা থেকে সিটি গাইডে কিন্তু পাইওনিয়ার সিটি গাইডে মেডিকেল পাওয়া যায়, আমরা পাইওনিয়ার। সিবিএমসি কিন্তু বাইরে থেকে লোকজন এসে সিটি গেট করে এফএনসি করে গেছে বা বিভিন্ন টেস্ট করে গেছে সিটি গেটে। বাড়িতে ওরকে আমরা তো ইমিউনিটি কেমিস্ট্রি চালু করি, অবশ্যই এটা লাভজনক হবে এবং ভালো হবে, ভালো হবে। এবং সিবিএমসি তে যারা ময়মনসিংহে সব ডাক্তারদের সাথে মোটামুটি কথাবার্তা বলে সবাই এনেই পাঠাইবো। ঢাকা থেকে তো এনে খরচ কমই, ঢাকা যাওয়া যত তাহলে চাকরি করলে ভালো হবে। আচ্ছা, আমি একটু গল্প করি এটা সিটি গাইডেরটা একটু গল্প করি। সিটি ওটা কমিটমেন্ট বলবেন। এখানে অনেক কিছু চলে এটা দুনিয়ার সবাই যায়। এই জায়গাটা একটু সমস্যা আছে। আমরা কিন্তু এখানে আলোচনা করতে আসি, এই মনোভাব নিয়ে আমাদের আসা। আমাদের এখানে কিছু কিছু নতুন ইন্টারভিউ জয়েন করছে, যারা বেশি নতুন তার সম্ভবত চলে গেছে। তো আমি on behalf of all তোমাদেরকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি। নতুন ইন্টার্নশিপ তারা কালকে শুরু করছে, কালকে জয়েন করছে। Just welcoming you all in this arena. From now on, you people are our colleagues, so we respect you. You are supposed to respect as well the others. এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে সবচেয়ে বড় যে বিভাগটা সেটা হচ্ছে যে এফএনসি এখান থেকে আগের থেকে ছিল, সিটি গাইডেড এফএনসি ওইখানে হচ্ছে, এবং ওই পিপল আর রিয়েলি গেটিং বেনিফিট অফ benefit not in terms of money, benefit in terms of academic পাশাপাশি লোকজনদের হেল্প করছে। কোথাও না কোথাও একজন যাবে, কোথায় যাবে? একটা রিলায়েবল জায়গায় যাবে। Hospital is always best than any source of clinics and clinics. So we have to rely on the hospitals. এক ছাদের নিচে অনেকে থাকে, অনেকে মিলে একটা কিছু করতে পারে এবং অনেকের মাথার বুদ্ধি থেকে ভালো কিছু বের হয়ে আসে। এই জন্য আমি সবসময় বলি যে হসপিটাল ইজ দ্য বেস্ট ফর এনি ট্রিটমেন্ট পারপাস, হোয়াটএভার মে বি এনি ট্রিটমেন্ট, বাট হসপিটাল ইজ দ্য বেস্ট। দুই নম্বর হচ্ছে যে আমি যারা আমরা এগুলো পড়ি প্রতিদিন তাদেরকে একটু বলবো যে যখন আমরা এই এগুলো ছাপাই বা প্রতিদিন রোল অফ কোড নিডলি বায়োপসি এই জিনিসগুলো আমরা একটু দেখবো। এটা ভুল হয়ে গেছে, মানে দেখে নাই হয়তো, তো সুতরাং এগুলো খুব ইম্পর্টেন্ট ব্যাপার, এগুলো আমরা দেখবো। থার্ডলি হচ্ছে যে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি এখানে চালু করা যায়। এখন যারা অথরিটি আছে স্যার নিজেও তাদের একজন, আমাদের বিন্দুমাত্র আপত্তি নাই যদি আমরা একটা নতুন কিছু আনতে পারি এবং সেটাকে সাস্টেইন করতে পারি।
তো ওনাদেরকে এটা বোঝাতে হবে যে আমরা এটা সাস্টেইন করতে পারবো। এখন সিবিএসসি চাচ্ছে যে নতুন কিছু আসুক, ভালো কিছু আসুক এবং লোকের সাহায্য হয় এমন কিছু আসুক, ট্রিটমেন্টের ব্যাপ্তিটা বাড়ে সেই রকম কিছু। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলতে পারি the authority does not have any reluctancy to purchase any source of new machine. থ্যাংক ইউ স্যার। আপনি যে বলছেন আপনি আপনার ডিপার্টমেন্ট থেকে একটা চিঠি ইস্যু করে পাঠায় দেন আমাদের কাছে, আমরা এটা আলোচনা করে অবশ্যই এটাকে করে মাইক্রোটোন নিয়ে কথা হচ্ছিল। মাইক্রোটোন হ্যাজ অলরেডি বিন পারচেজড, উইল বি কামিং ইন এ কাপল অফ ডেজ অর কাপল অফ উইকস। সুতরাং এইটাও সমস্যা না। সমস্যা হচ্ছে আমাদের অ্যাটিটিউড এবং আমাদের অ্যাটিটিউড যদি থাকে যে মেশিনটা আসলে পরে আমি এটার পেছনে সময় দিব, এটা থেকে ভালো কিছু বের করে আনার চেষ্টা করব। সবসময় আমরা নিজেদেরটা দেখি, কিন্তু বড় সামাজিক ব্যাপ্তিটা আমরা কতটা চিন্তা করি না। এখন হয়তো চিন্তা করার সময় আসছে যে আমাদের মানুষ তো সামাজিক, আর এই সমাজবদ্ধ হয়ে আমরা বাস করি, আমরা বিচ্ছিন্ন কেউ না, এবং এই সমাজের জন্য কিছু আমাদের করতেই হবে। এবং সেই মন মানসিকতা নিয়ে একটা ইনস্টিটিউশন এটা। তো আমরা আশা করি আমাদের ছেলেমেয়েরা যারা নতুন আসছে তারা অনেক কিছু শিখতে পারবে এবং আরো নতুন নতুন অ্যাপ্লায়েন্স গুলো আসবে, আমরাও এটাতে উপকৃত হবো, ম্যানেজিং অ্যাজ এ হোল উপকৃত হবে। সুতরাং এটা নিয়ে কন্ট্রোভার্সি করার কিছু নাই। আজকে যে প্রেজেন্টেশন ছিল, definitely it was a very good presentation and thoughtful presentation. She has given us the essence of the subject. Now it is our duty to go on with it deeply. আমরা কিভাবে এটাকে নিব, কতটুকু নিব এবং কিভাবে এটাকে অ্যাপ্লাই করতে পারবো। শুধুমাত্র থিওরিটিক্যাল জ্ঞান না, প্র্যাকটিক্যালি আমরা কিভাবে এটাকে ব্যবহার করব সেটা হচ্ছে আসল কথা। অনেকের অনেক কিছু আছে কিন্তু সে সেটাকে ব্যবহার করে না, আর যে ব্যবহার করে না সেটা ব্লাঙ্ক হয়ে যায়। সেটা যাই হোক, সেটা গাড়ি যদি আমি রেখে দিই, ভালো গাড়ি না চালাই, কয়েকদিন পরে নষ্ট হয়ে যায়। কাজে আমরা সবকিছুকে যা আছে আমাদের লিমিটেড রিসোর্সের মধ্যে আমরা এটাকে ব্যবহার করি। আমরা সিটি স্ক্যানকে ব্যবহার করি, আমরা আল্ট্রাসোনোগ্রাফি সেইভাবে ব্যবহার করি, ডিপেন্ড করে ব্যবহারের উপর এবং আমাদের অ্যাটিটিউডের উপর। আমার মনে হয় আমরা আজকে থেকে অনেক কিছু জানছি এবং এফএনএসিতে দিয়ে শুরু, আল্ট্রাসোনোগ্রাফি দিয়ে শুরু হলো, তারপর এফএনএসি আসলো, তারপর কোর বায়োপসি হলো এবং ইমিউনোসাইটোকেমিস্ট্রি হলো। তবে এফএনএসি থেকেও ইমিউনোসাইটোকেমিস্ট্রি করা হচ্ছে। সুতরাং আমরা জানি কি করতে হবে, কিভাবে করতে হবে, কিন্তু আমরা এটাকে প্র্যাকটিস চাই। মনোযোগ দিয়ে আমরা প্যাশেন্ট দেখব, ইট ইজ ফর দি জুনিয়র পিপল, এবং think of it as your own relatives. তোমার হয়তো কোনো আত্মীয় স্বজন ভর্তি হয়েছে, এইভাবে তোমরা একটা পেশেন্টকে দেখো, তাহলে তুমি এদিকে ভালো কিছু শিখতে পারবা, জানতে পারবা এবং পরবর্তী পর্যায়ে এটা কাজে লাগাতে পারবা। We are running short of time. আমার মনে হয় আজকে আমরা বেশি কথা বাড়াবো না, তবে পরবর্তী পর্যায়ে যারা দুনিয়ার তোমরা আসো, তোমাদের কাছে বিনীত অনুরোধ থাকবে ডিসিপ্লিনটাকে যেন আমরা মেনটেন করতে পারি। এখন একটা অ্যানাউন্সমেন্ট হবে পরবর্তী সেমিনারের জন্য, তারপর রিমার্কস দিয়ে আমরা এটাকে ক্লোজ করব। থ্যাংক ইউ স্যার। আসলে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে খুব চমৎকার, কিন্তু আমি মনে করি এই আলোচনাটা আসলে এখানে শেষ না। আমরা যদি এখান থেকে প্রশ্নগুলো নিয়ে যাই এবং নিজেরা সলভ করি এবং স্যারদেরকে জিজ্ঞেস করি, তাহলে কিন্তু আমরা আরো বেশি এনরিচ হবো। কিন্তু এখানে স্টপ করে দিলে কিন্তু এটা আমাদের কিছুই এনরিচমেন্ট হবে না। অনেকগুলো বিষয় কিন্তু রেজ হয়েছে, ম্যামোগ্রাফি, সোনোগ্রাফি, এফএনএসি, ওনিডাল বায়োপসি, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি, বাট এগুলো ফার্দার এক্সটেনশন অফ কোশ্চেন্স যদি আমরা নিজেরা তৈরি করি, ডিপার্টমেন্টে আলোচনা করি, রাউন্ডের সময় আলোচনা করি, তাহলে কিন্তু আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। এবং আমি মনে করি যে একজন ক্লিনিশিয়ানের সবচেয়ে ভালো প্রফেশনাল বন্ধুকে আসলে আমাদেরকে যারা সাপোর্ট দিয়ে, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, বায়োকেমিস্ট্রি এন্ড ইমেজিং সিস্টেম, সো আমরা যদি তাদেরকে বন্ধু মনে না করে কনফ্লিক্টে যাই, কোনো দিন আমাদের বেনিফিট। তাদের কাছ থেকে আমাদের শিখতে হবে হাউ টু অ্যাডভাইস ফর এ কোর বায়োপসি। It's a lesson.
Anyway, thank you very much for the Department of Pathology for arranging a nice topic. Our next seminar will be organized by Department of General Surgery, Surgery 2, and thereafter Department of Biochemistry. Everybody, surgery or microsurgery, aware that there is a process of preparing their presentations. Now, we request our chairperson to conclude the session, please. Thank you very much. এক মিনিট, চেয়ারপারসন আগে আমি ডিরেক্টর স্যারকে থ্যাঙ্কস জানাই। থ্যাংক ইউ স্যার। আমরা ইমিউনোকেমিস্ট্রি আসলে আমাদের সর্বোচ্চটা দিয়ে আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। যেটা বললো প্যানেল ওয়াইজ বেস্ট প্যানেল আরেকটা কথা হচ্ছে কি আমরা ওইখানে যে গ্রেটার ময়মনসিংহ এর মধ্যে মনে করো আমাদের যে চারজন হিস্টোপ্যাথোলজি আছে তারা কিন্তু খুব রিনাউন্ড এবং তারা খুব সুন্দর করে খুব সিনসিয়ারলি রিপোর্ট দেয়। এখানে আপনি ইমিউনোকেমিস্ট্রি আনলে আপনি ভালো হবে এবং ওনারা সবাই খুব সিনসিয়ার। বুঝছেন স্যার? তো নিশ্চিন্তে নিয়ে আসেন। আমি একটা রিকোয়েস্ট করবো, we always salute the clinician, Professor N.C. Nayak. এই শব্দ হচ্ছে প্রফেসর N.C. Nayak, তিনি হচ্ছে হেপাটোলজিস্ট, ইন্টারন্যাশনাল হেপাটোপ্যাথোলজিস্ট। উনি মানে ওনাকে দেখেছি, উনি কিন্তু আমাদের ট্রেনিং এর সময় আমাদের মমতা আসছিল। N.C. Nayak বলছেন যে ইউ মাস্ট সেলিব্রেট ইউর ক্লিনিক্যাল কলিগ, কারণ দেয়ার তাদের যে কেরিয়ার তারা কিন্তু সুপিরিয়র টু ইউ। এটা কিন্তু বলছো যে বেসিক সায়েন্সে যারা পড়ে সেটা বলছে, যারা বেসিক সায়েন্সে পড়ছে যারা ক্লিনিক্যাল সায়েন্সে পড়ে ওরা তোমাদের চেয়ে সুপিরিয়র। আমাদের ফ্রেন্ডরা আমরা দেখছি, যদিও আমাদের একটু গরিব ফ্রেন্ডরাও পড়ছে, তা আমরা ওই পার্সেন্ট কিন্তু একটু রিকোয়েস্ট আমাদের আমরা বারবার করি, আমি ডিস্টার্ব করি, অনেক সমস্যা লাগলেও ডিস্টার্ব করি। এই যে মেডিসিনের লোকদের ডাক্তার কিন্তু আমি মানে রীতিমতো অনেক সময় গালির পর্যায়ে কথা বলি। আপনারা why don't you write the আমরা যে কোর বায়োপসিটা আজকে ফোকাস করেছি, কোর বায়োপসির ব্রেস্ট নিয়ে আমরা অনেক কথা বলছি, কিন্তু আমরা কিন্তু এখানে লাংসে কোর বায়োপসিও করেছি এবং গলব্লাডারের মাসেরও করেছি। যেখানে অ্যাপ্রোচ করা যায় সেখানে আমরা কিন্তু এই কোর নিডল বায়োপসিটা করে এবং হিস্টোপ্যাথোলজি রিপোর্ট দিয়ে থাকি এবং সেই অনুযায়ী এরপরে তাদের কেমোথেরাপি ট্রিটমেন্ট যা যা হয় এটা আমরা সবটাই করি। এখন কিন্তু আমরা এখন সবই করি। আচ্ছা, আর এবং আমাদের আলহামদুলিল্লাহ আমাদের রিপোর্টিং অ্যাকুরেসি অনেক ভালো এবং স্যার আছেন আমাদের কনফিউশন কেসে আমরা তো সব সময় ডিসকাশন করে এগুলা রিপোর্টে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে আমরা সার্জারি গাইনি বিভিন্ন জায়গায় ইউনিটে আমরা বলেছি যে আপনারা যারা সার্জন যারা এই অপারেশনটা করেছেন প্লিজ তাদের নামটা এবং মোবাইল নাম্বারটা, মোবাইল নাম্বার লাগবে না, তাদের নামটা যদি থাকে আমরা যোগাযোগ করতে পারি। গাইনি থেকে আমাদেরকে লিখে দেন প্রায়, কিন্তু সার্জারি থেকে আমরা এখনো পাই না যে কে করেছে সার্জারিটা। হ্যাঁ, থাকলে ভালো, তোমাদের ইউনিট লিখে দিও, ইউনিট প্লাস কে করেছে সার্জারিটা সেটা ভালো, আসলে তোমার যোগাযোগ হয় বেশি। আর আরেকটা হচ্ছে শেষ পর্যন্ত মানে শেষে সবাইকে থ্যাংক ইউ পেশেন্ট শেয়ারিং এর জন্য, এবং এটা আমরা আশা নিয়ে বাসায় ফিরলাম যে আমাদের ইমিউনিটি সিস্টেম ইনশাআল্লাহ